তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম যে পেখমের এবং আমার প্রচণ্ড জ্বর ছিল। তো দেখো সেই দিন রাতে এই যে পেখম কিন্তু একদমই ঘুমাতে পারছিল না। তার কারণ ওর নাক মনে হয় আটকে গেছিলো, যেহেতু সর্দিটা তো প্রচণ্ড হয়েছিল। এবার ওরও ঘুমাতে পারছে না। ওকে যতক্ষণ আমি কোলে রাখছিলাম ততক্ষণ ও ঘুমাচ্ছে। তারপর যখনই ওকে আমি বেডে শোয়াতে যাচ্ছি না, তখনই ও বারবার উঠে যাচ্ছে আর খুব কান্নাকাটি করছে। তো এক এক সময় না আমি প্রচণ্ড খুব রেগেও যাচ্ছিলাম, আসলে ইচ্ছা করে রাগ করছিলাম না। আমারও তো প্রচণ্ড জ্বর ছিল, সেই জন্য রেগে যাচ্ছিলাম। ঘড়ির কাঁটায় তখন বাজে 2:45, তোমাদের দেখালাম, কিন্তু পেখম উঠে গেছে তখন 2:20 এরকম, ঠিক আছে। তারপর আমি যখন আর পাচ্ছিলাম না, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল, তখন তখন ওর বাবি ওকে নিয়ে এইভাবেই ঘুরছিল। এটা কিন্তু এমন নয় যে, দেখো আমাকে দেখেই বুঝতে পারছো যে আমার কতটা কষ্ট হচ্ছে, শরীরটা খারাপ। এটা কিন্তু এমন নয় যে আজকেই পেখমের বাবা আমাকে এভাবে সাড়া দিচ্ছে। যখন যখন আমার সাহায্যের প্রয়োজন হয়েছে, মানে যে পেখমের শরীর খারাপ বা পেখমকে যদি ভ্যাকসিন দিয়ে নিয়ে আসছি, পেখমের বাবা পেখমের জ্বর এলে সারাটা রাত বলতে পারো না ঘুমিয়েই কাটায়। বারংবার পেখমের বাবা চেক করতে থাকে যে পেখমের গায়ে জ্বর এসছে কি না। আমি হয়তো অনেক সময় আমার চোখটা লেগে যায়, কি বলো তো, আমি না পারি না, যতক্ষণ পারি থাকি, কিন্তু তারপরে না একটা সময় হয়তো আমার চোখ লেগেও গেল। তো পেখমের বাবা কিন্তু একদমই না, ও শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটে আর 15 মিনিট 20 মিনিট কি আধা ঘন্টা পর পর এসে পেখমের জ্বরটা চেক করতে থাকে। আসলে একটু বেশি পজিটিভ মেয়েকে নিয়ে। যাই হোক, ভগবান হনুমানজি পেখমের বাবা পেখমকে সুস্থ রাখলে আমি ভীষণ ভালো থাকবো, এটাই আমার চাওয়া এবং পাওয়া। তো পেখম না দেখছি, চোখ মুখগুলো দেখে বোঝা যাচ্ছে কতটা পেখমের কষ্ট হচ্ছিল, নাক আটকে যাচ্ছে, মেয়েটা না প্রচণ্ড কষ্ট পেয়েছে সত্যি কথা বলতে গেলে। এখন পেখম অনেকটা ভালো আছে, শুধু সর্দিটা এখনও লেগে আছে, কিন্তু তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে ওর জ্বরটা এখন আর নেই। জ্বর তো আমারও নেই, তবে শরীরটা একটু উইক আছে, আর পেখমের শরীরটা একটু উইক। পেখম হাঁটতে তো তোমরা জানোই যে শিখে গেছে, কিন্তু একটু একটু এখন ডিসব্যালেন্স হচ্ছে, যেহেতু শরীরটা দুর্বল ছিল। 103 জ্বর তো আর চারটিখানি কথা নয়। তো এইভাবেই কিন্তু আমরা পেখমকে কোম্পানি দেওয়ার চেষ্টা করি, বুঝেছো। তাই তোমাদের সাথে আমি একটুখানি শেয়ার করে রাখলাম যে দেখো রাত 2:45-র সময় এইভাবেই পেখমকে নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। আসলে বাচ্চার শরীর খারাপ থাকলে না কোনো মা বাবারই ভালো লাগে না, সে যেই বলো, প্রত্যেকেরই চিন্তা হয়। নিজে অসুস্থ হলে অতটা কিছু যায় আসে না, কিন্তু বাচ্চার শরীর খারাপ হলে না প্রত্যেক মা বাবাই একটু বেশি দুশ্চিন্ত হয়ে পড়ে। তারা তো ছোট, তারা তো কথা মানে এখনো বলতে শেখেনি, বলতে শিখলেও মা বাবার কষ্ট হয়। সন্তান সুস্থ থাকুক প্রত্যেক মা বাবার চাওয়া।